আগে যারা ক্ষমতায় ছিল তাদের দ্বারা জুলাই বিপ্লবের স্লোগান বাস্তবায়িত হবে না বলেছেন ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী। চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। ইসলামপুরের সাপধরি ইউনিয়নের কাশারিডোবা নতুন বাজারে শনিবার 13 সেপ্টেম্বর সন্ধ্যায় সাপধরি ইউনিয়ন জামাত আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতে ইসলামী বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর 2 ইসলামপুর আসনের এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী বলেন, জুলাই বিপ্লবের প্রথম স্লোগান ছিল উই আর জাস্টিস, আমরা ন্যায় চাই, ন্যায়ের শাসন চাই, ন্যায় বিচার চাই। আগে যারা ক্ষমতায় ছিল এবং আরও যারা ক্ষমতায় যেতে চায় তাদের দ্বারা এই দুটি স্লোগান বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই ক্ষমতার দল পরিবর্তন করতে হবে। শুধু দল বদলালেই হবে না, একটি আদর্শ বাংলাদেশ গড়তে হবে। জামাতের এমপি প্রার্থী ডক্টর মোহাম্মদ সামিউল হক ফারুকী জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার সকাল থেকে সারাদিন ইসলামপুরের সাপধরি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় তিনি সাধারণ জনতার হাতে হাতে তার সাফল্য মণ্ডিত জীবন বৃত্তান্তের লিফলেট বিতরণ করেন। স্থানীয় জামাত নেতা আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জামাতের আমির মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবু মুসা, সহ সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান ওমর, মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ ইমান আলী সহ আরো অনেকেই। প্রথম স্লোগান জুলাই বিপ্লবের জন্য 2 নম্বর স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় চাই, ন্যায় শাসন চাই, ন্যায় বিচার চাই, অন্যায় জুলুমের অবসান চাই। সুতরাং শুধু রাজনৈতিক দলের পরিবর্তন হলে হবে না, এই দুটি স্লোগানের ভিত্তিতে আগামী দিনে একটা আদর্শ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। আমরা মনে করি অতীতে যারা শাসন করেছে আমাদের দেশে বা আরো যারা শাসন করতে চায় তাদের দ্বারা এই দুটি স্লোগান বাস্তবায়ন করা সম্ভব নয়। কি বলে সম্ভব? সম্ভব নয়। সম্ভব নয়, তার প্রমাণ শুরু হয়ে গেছে। চাঁদাবাজি তো করে নাই, করা গেল এগুলো নিশ্চয় রাজনীতি সরকার তাই করে। সুতরাং আমাদের এখনকার স্লোগান হলো চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজদেরকে দেশ শাসনের দায়িত্ব দেওয়া যাবে না। বাংলাদেশের সমস্যা হলো দুর্নীতি, অন্যায়, জুলুম, এগুলোই তো আমাদের দেশে একটা সমস্যা হলো। আমরা এটা একটা যেহেতু তদন্ত করা লাগে এই কারণে আপনাকে ডাক 3 মাসে কিছু বলো, 4 মাসের মাথা আমি গেলাম জায়েদ সাহেবকে বললাম যে আমাকে তো ভিতরে ঢুকে নামাজ পড়া করে আসলাম।